এই কিরে, এ বোরাক, তোর পাছা গেল কে রে? তোর পাছা গেল কে? দেখছেন অবস্থা? এ হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাসের অবস্থা দেখেন। হ্যাঁ, ঢাকা বাসের পাছা নাই। এ হচ্ছে আমাদের বাংলাদেশ, বাংলাদেশের ট্রাফিক পুলিশ বসে থাকে কখন বাইকারদেরকে আর প্রাইভেট কারওয়ালাকে মামলা দিবে। আপনার একটা প্রাইভেট কারের সামান্য একটু গ্লাস ফাটা হইলে তাকে 3,000 3,500 টাকার মামলা দেয়। আমার কথা হচ্ছে এই ফিটনেসবিহীন এই গাড়িটা ঢাকা হাইওয়েতে কীভাবে চলে? আপনাদের কাছে কি কোনো প্রশ্নের উত্তর আছে? যদি থাকে তাহলে দিয়ে যায়। এটার নাম হচ্ছে বাংলাদেশ। আজকে আমরা মোটরসাইকেলওয়ালারা অহেতুক মোটরসাইকেলওয়ালাদেরকে হয়রানি করতেছে, শুধু শুধু হয়রানি করতেছে ট্রাফিক পুলিশ। যত নিয়ম শৃঙ্খলা আছে সব নিয়ম শৃঙ্খলা শুধু এই মোটরসাইকেল আর হচ্ছে মোটরযান, মোটরসাইকেল আর হচ্ছে এই যে প্রাইভেট কার ওদের জন্য, মানে পার্সোনাল গাড়ির জন্য। পাবলিক ট্রান্সপোর্ট, এই যে দেখেন এই সিএনজি, বহু সিএনজি আছে, বহু গাড়ি আছে, এই যে বড় বড় ট্রাকগুলো দেখতেছেন, এদের আপনার ইন্ডিকেটার চলে না। এই দেখেন ইন্ডিকেটার কাজ করে না। তারপরে ওরা হাইওয়েতে ডাবল, মানে এক একটা গাড়িতে এই ট্রাকগুলো তো দেখবেন এক একটা ট্রাকে বাসে সে তারা অতিরিক্ত মানে 10-12টা করে ফগ লাইট ইউজ করে। এগুলো দেখার কোনো সময় নাই, কারণ এগুলা থেকে ওই যে আলাদাভাবে ঘুরে কমিশন আসে, বুঝছেন? এটা হচ্ছে বাস্তবতা। সত্য কথা বলতে আমার ভয় নাই, সত্য কথা বলতে হবে। আপনি দেখেন এই যে এই বাসটা, ঢাকা সিটির ভিতরে এরকম অনেক বাস আছে, এই ফিটনেসবিহীন বাস কিভাবে চলে? আমার কথা হচ্ছে যদি ট্রাফিক পুলিশ সঠিকভাবে, এই যে দেখেন এই যে গ্লাস ভাঙা, এই যে এটার গ্লাস ভাঙা দেখেন, একটা গ্লাসও নাই, সিট ঠিক নাই। আমার কথা হচ্ছে যদি ট্রাফিক পুলিশ সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, শুধু সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে দেখা যায় মোটরসাইকেলের ক্ষেত্রে আর হচ্ছে আপনার প্রাইভেট কারের ক্ষেত্রে, অন্য গাড়ির ক্ষেত্রে নাই। এই যে দেখেন ঢাকা শহরে চট্টগ্রাম মহাসড়কে এই যে উল্টা রাস্তা দিয়ে দেখেন